কিং, এই বছরের বার্থডেতে আমার একটা নতুন রকম গিফট চাই। বলো কি গিফট চাই তোমার? ওই যে চাঁদ দেখা যাচ্ছে না, আমি চাই সারা পৃথিবী থেকে আমাদের এই প্যালেসটা ওই চাঁদের উপর দেখা যাক। কত সুন্দর লাগবে না? আমাদের প্যালেস চাঁদের উপরে? এই রকম কি? দেখো। ওয়াও, যা ভেবেছিলাম এ তো তার চেয়েও বেশি সুন্দর। শুনে ভালো লাগলো মাই কুইন, কিন্তু এটা সহজ কাজ নয়। চাঁদকে অর্ধেক করতে হলে আমাকে ম্যাজিক্যালি ওকে গিলিয়ে দিতে হবে, যাতে মানুষ চাঁদের অনুপস্থিতি বুঝতে না পারে। ডোন্ট ওয়ারি, তোমার বার্থডে গিফট শিগগিরই তৈরি হয়ে যাবে। ও থ্যাংক ইউ মাই কিং। ইং ব্লিং স্লিঙ্গো, ওয়ার্ল্ডের ম্যাজিক শুরু হোক। কাজ শুরু হয়ে গেছে। এই কাজ সম্পন্ন হলেই তোমার বার্থডে গিফট রেডি হয়ে যাবে। কোথায় লুকোই? মায়েরা এখানে চলে এসো, ওরা এখানে খুঁজে পাবে না। বরং এই ঝোপটা বেশি সেফ জায়গা মনে হয়। দেখাই যাক। রেডি অর নট, হিয়ার উই কাম। কোথায় লুকোই সবাই? নিশ্চয়ই কোনো ঝোপেই লুকিয়েছে। মায়েরা তো গেল। যে গাছের পেছনে ওরা লুকিয়েছে তারা সাইড হয়ে যাও প্লিজ। আউচ! এই গাছটা নিজের থেকে সরে গেল কি করে? ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আরো লুকো গাছের পেছনে। বললাম তখন ঝোপের পেছনে চলে এসো। তোমার ঝোপ কোথায় গেল? আরে ওটা গেল কোথায়? এ তো চিটিং। ম্যাজিক করে তো তোমরা সব খেলা জিতে যাবে। ঠিক আছে, এবার রুদ্রাকে খুঁজে দেখাও, তবে মানবো। এই বাচ্চাগুলো সারাদিন শুধু খেলা। আরে সব ভালো যা শেষ ভালো। একটু খাওয়া দাওয়াও ঠিক করে করো, শুধু খেললে হবে? আরে দুটো চাঁদ উপরে দেখো। কোথায় আবার দুটো চাঁদ? এটা কি করে হতে পারে? ধরে ফেলেছি। আরে রঙ্গিলা, তুমি বলে দিলে কেন? সরি রুদ্রা। আরে এটা কি? চাঁদের উপর নেকড়ের মতো একটা ছায়া, আর এমন মনে হচ্ছে যেন চাঁদটাকে গেলবার চেষ্টা করছে ওটা। হতে পারে ওটা ওরকম শেপের মেঘ। না, মেঘ তো হতে পারে না। মেঘ তো আরো নিচে হয় আর চাঁদকে ঢেকে ফেলে। এটা দেখতে এমন লাগছে যেন কোনো নেকড়ে চাঁদকে সাইড দিয়ে গিলে নিচ্ছে। চলো আলাসার স্যারের কাছে যাই, যদি ওনার কাছে কিছু জানা যায়। চিংলি, দাদা মশাই ম্যাজিশিয়ানস কনফারেন্সে গেছে, ও ফিরে এলেই খবর দিয়ে দিও। ডান রুদ্রা। হ্যালো আলাসার স্যার। হ্যালো এভরিওয়ান, কি খবর? আজ এই অসময় মনে হচ্ছে ওই চাঁদের ব্যাপারে জানতে এসেছো তোমরা। আপনি কিভাবে জানলেন? আপনি তো ভেতরে আছেন। এক্ষুনি দেখাচ্ছি। আমি ওই রকম চাঁদ দেখে বিচলিত হয়ে পড়েছি। আমার সন্দেহ এ নিশ্চয়ই উলফ কিং এর কাজ, কারণ এত বড় ম্যাজিক ট্রিক পুল অফ করার সাধ্য ওরই একমাত্র আছে। আলাসার স্যার, আপনি আমাদের আরেকটু ইনফরমেশন দিতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, এসো। এই বই তো কামড়াতে চায়।
বইটাকে পড়বো কি করে? সব পাতা থেকে উল্ট বেরিয়ে এসে অ্যাটাক করতে চাইছে যে। এ তো মুশকিল হলো রুদ্রা, কাউকে কামড়ে দিলে তখন। সব ভালো যার শেষ ভালো। বইটা পড়তে না পারলে ইনফরমেশন কি করে পাবে রুদ্রা? একটা উপায় আছে। এই উলফ কার্ডসরা উলফ কিং এর, কিন্তু বইয়ের হরফগুলো তো আমাদের। এই 22 का হ্যাঁ। গ্রেট আইডিয়া আলাজা স্যার। আরে এতে লেখা রয়েছে উলফদের ম্যাজিক থামানো যায়, কিন্তু কিভাবে সেটা লেখেনি। উলফ কিং খুব বুদ্ধিমান। ও নিজেই ম্যাজিক লাইব্রেরিতে আপডেট করায়নি, কিন্তু আমি শুনলাম যে ও নিজের একটা বায়োপিক ড্রাফট করাচ্ছে। হয়তো সেই বইতে এই সমস্যার কোনো সমাধান পাওয়া যাবে। রুদ্রা, তোমাকে ওর প্যালেসে গিয়ে সেই বইটাকে খুঁজতে হবে। কাছে গিয়ে দেখতে হবে। 22 का ডিসেপশন ক্রিয়েটো। এখানকার সিকিউরিটি তো খুবই কড়া। আমাদের নেকড়েদের ছদ্মবেশে ভেতরে যেতে হবে, নইলে ধরা পড়ে যাব। রুদ্রা, কিন্তু আমাদের হাইট তো ওদের চেয়ে অনেক কম। ওরা সব এত লম্বা চওড়া, আমরা শিগগিরই নজরে পড়ে যাব। ডোন্ট ওয়ারি মাইরা, আমাদের ম্যাজিক কবে কাজে আসবে? আমরা গেট আপও চেঞ্জ করব আর হাইটও। 22 का वुल्फ ड्रेस क्रिएटो। উলফ কিং নিজের বায়োপিক লেখাচ্ছেন, তাহলে বইটা ওর লাইব্রেরিতেই থাকবে। সব দিকে খোঁজো, আর পেয়ে গেলেই জানিও। ওকে রুদ্রা। আরে সব ভালো যার শেষ ভালো। এত বড় মহলের লাইব্রেরি কোথায় খুঁজবো? তুমি নতুন মনে হচ্ছে। সব ভালো যার শেষ ভালো। তোমার এটা জিজ্ঞাসা করার সাহস হলো কোত্থেকে? তুমি নিজের ডিউটি সুপারভাইজারকে চিনতে পারছো না? নতুন এসেছো নাকি? সরি স্যার, আমি কালকেই এসেছি। এখানে এসেছি 2 মিনিটও কাটেনি, এর মধ্যে রঙ্গিলা ঝামেলায় জড়িয়েছে। এখন চলো, যাও প্যালেসের বাইরে ডিউটি করো। ওকে স্যার। আপনি যে ডিউটি দিয়েছিলেন করে ফেলেছি, এবার কোথায় যাব? সব ভালো যার শেষ ভালো। এখনই বলে দিচ্ছি, প্রথমে তুমি প্যালেসের বাইরের ডিউটিতে যাও। হ্যালো, কে তুমি যে সবাইকে ডিউটি ভাগ করে দিচ্ছ? ডিউটি সুপারভাইজার তো আমি। আমারও একে নতুন মনে হচ্ছিল স্যার। আমি ডিউটি নয়, খাবার ভাগ করছিলাম। এই নাও, প্রাণ ভরে খাও। আরে খাওয়া ছাড়ো, ওকে ধরো। কাউকে ছাড়বে না। বিচ্ছিরি ফেসেছি, এবার কি করি? আমি ওদের ম্যাজিক করে আচার খাইয়ে দিই। অন্তর মন্তর কালি কালান্তার চু। মাইরা, এই কলার খোঁচার মতো তোমার ম্যাজিকও শুধু পিছলেই যায়। সরি। প্যালেসে কেউ ঢুকে পড়েছে, খোঁজো তাকে, খোঁজো।
কে তুমি? এখানে কি করছো? এখানে কারোর আসার পারমিশন নেই। আমি একজন রাইটার, কিং এর বায়োপিক লিখছি। মিথ্যে! রাইটার তুমি নয়, আমি। হে, কিং এর বায়োপিকটা আমি লিখছি। দাঁড়াও, এক্ষুনি কিংকে খবর দিচ্ছি। সরি, কিন্তু আমি আপনাকে সেটা করতে দিতে পারবো না। ব্যাস, এইটুকু ছোট্ট ম্যাজিকে আমার কি হবে? আরে পেটে ইঁদুর লাফাচ্ছে যে। ওরে বাবা, কাতুকুতু, আরে কাতুকুতু লাগছে তো। আরে ইঁদুরটাকে থামাও। উয়ে বাবা, আরে কোথায় যাচ্ছ? আরে খুব কাতুকুতু নিচ্ছে যাও, ইঁদুরটাকে থামাও। আরে একটা বেড়াল, অন্তত একটা বেড়াল পাঠাও। আরে আরে বইটা নিয়ে কোথায় চলে গেলে? মাইরা বলুন রঙিলা। শেষমেশ বই পাওয়া গেল তাহলে। পাওয়া তো গেল, কিন্তু আমাদের হাতে এখন পুরো বই পড়বার মতো সময় নেই। আমার সব ইনফরমেশন আমার মাইন্ডে অ্যাবজর্ব করতে হবে। সেটা কিভাবে রুদ্রা? বই অলমোস্ট ওর মাথায় ঢুকে গেছে, আর শুধু কয়েক সেকেন্ড দরকার। এক কাজ করি, শেষমেশ তোমরা আমাদের খুঁজেই ফেললে, কিন্তু তোমরা চিটিং করেছো। হাইড অ্যান্ড সিক খেলে প্রথমে 100 অবধি গুনতে হয়। তোমাদের মধ্যে আদৌ কেউ গুনেছিলে? না তো। চলো আবার খেলা যাক। 100 গুনো, আমরা লুকিয়ে পড়বো আর তোমরা খুঁজো, আর খুঁজে পেলে তখন উলফ কিং এর কাছে নিয়ে যেও। চলো গোনা শুরু করো। গুনতে পারো তো? পারি বই কি? 1 2 3 4 5 6 7 8 9। এরা কি করছে? ওটা মায়রার কার সাজি। শিগগির পালাও এবারে। এটা আবার কি হচ্ছে? সবাই চোখ বন্ধ করে কর গুনছো কোন কমে? স্যার, হাইড অ্যান্ড সিক খেলায় প্রথমে গুনতে হয়, তারপর খুঁজতে হয়। এটাই আমাদের ওই মেয়েটাই তো বোঝালো। তোমাদের সবার মাথা ঠিক আছে তো? ওরা তোমাদের বোকা বানিয়ে চলে গেল, আর তোমরা ওদের সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলছো। কিন্তু ওরা আমার থেকে বাঁচবে কিভাবে? আমি উলফ কিং এর ম্যাজিক থামানোর উপায় তো পেয়ে গেছি, কিন্তু পদ্ধতিটা একটু রিস্কি। আমাদের দাদা মশাইয়ের হেল্পের দরকার পড়বে। চিংলি, সব ঠিকঠাক তো? দাদামশাই, রোদ্রা আর ওর বন্ধুরা আলাজারের কাছে গেছে। ওই দেখুন, ওখানে কিছু গোলমাল আছে। এ কি নেকড়ের শেপ? এ নিশ্চয়ই উলফ কিং এর কাজ। দাদা মশাই, তুমি একদম ঠিক সময় ফিরেছো। আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমরা উলফ কিং এর প্যালেসে আছি। বলো কি হেল্প চাই? দাদা মশাই, আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। ঠিক আছে রুদ্রা, আমি আসছি। তুমি কে? আর এখানে কি করছো? এখানে এসেছো কেন? আমি কে সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এটাই যে যেটা আপনি করছেন সেটা অন্যায়। আপনি এইভাবে চাঁদকে গিলে নিয়ে উধাও করে দিতে পারেন না।
কে আটকাবে আমায়? তুমি? হ্যাঁ আমি। উলফ কিং, আপনি নিজেকে বিরাট বড় কিং মনে করেন তাই না? সাহস থাকে তো আমাকে হারিয়ে দেখান। এরা কখন আমাদের পিছু ছাড়বে? স্টপ! বন্ধু, আসল লড়াই তো উলফ কিং আর রুদ্রার মধ্যে হচ্ছে। যে জিতবে সেই টিকবে। আমার তো খুব খিদে পেয়েছে। কারোর কিছু খাওয়ার থাকলে বলো। Ivaisca clouds cover creato. Rudra! ইয়েস ইয়েস রুদ্রা, এবার আমি তোমায় একেবারে শেষ করে ছাড়বো। আমার ম্যাজিক থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওঠো রুদ্রা! রুদ্রা! যাও! ইনব্লিং স্লিঙ্গো, উলফ কিং এর ম্যাজিক শুরু হোক। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না উলফ কিং। না, না, না!
এটা তো চিটিং। তুমি আমাকে বোকা বানিয়ে আমাকে দিয়েই আমার ম্যাজিকটা শেষ করিয়ে দিলে। রুদ্রার কাছে আর কোনো রাস্তা ছিল না উলফ কিং। আমায় চিনতে পারো? আমি জয় সিং। কলেজের দিনে আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলাম। জয় সিং, তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি রুদ্র আমার গ্র্যান্ডসন। ও দেখেছিল তুমি চাঁদকে গিলে নিচ্ছ, তাই ও চাঁদকে বাঁচাতে এসেছিল। এটা তোমার গ্র্যান্ডসন নাকি? একদম তোমার মতোই সাহসী আর বুদ্ধিমান হয়েছে। একটা কথা বুঝতে পারছি না, তুমি এমনটা করছিলে কেন বলো তো? উলফিনা, কই তুমি? বাইরে এসো। এই সব ওর বায়নার জন্যই হলো। ও নিজের বার্থডেতে চাঁদের উপরে প্যালেস আবদার করেছিল। আরে জয় সিং, আপনি আপনি ওর কথা একদম শুনবেন না। আমি তো শুধু আমার ইচ্ছেটা বলেছিলাম, ও তো সেটাকে সত্যি করতে লেগে পড়লো। আচ্ছা, এখন আমার কাঁধে বন্দুক। এমন ইচ্ছা তুমি বলেছিলেই বা কেন বলো? আরে শোনো শোনো, দাম্পত্য কলহ মোটেই ভালো জিনিস নয়। আরে এতদিন বাদে দেখা হলো, লেটস পার্টি।